আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনারাও কি এভাবে দৌড়ে এসে জামাত ধরেন? যদি জামাত ধরে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভাই, আমরা মনে করি যে দৌড়ে এসে আমরা জামাত ধরবো, খুব ভালো কাজ, কিন্তু আসলে এই কাজটা থেকে আমাদের একদম সাবধান হতে হবে। কারণ এভাবে দৌড়ে এসে জামাতে শরিক হওয়া কোনো ইসলামের বিধান নেই, বা এভাবে দৌড়ে এসে জামাত ধরবেন এটা ইসলাম অনুমতি দেয় নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন, তো পিছনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে এরকমভাবে জামাত ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, নামাজ শেষে বলতেছেন, ও উমর, আমি নামাজের মাঝে একটু শব্দ পাইলাম, ধাপ ধাপ, আসলে শব্দটা কিসের ছিল? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি যে জামাত শুরু হয়ে গেছে, তো আমরা জামাতে শরিক হওয়ার জন্য দৌড়ে আসছি, যেন আমাদের জামাতটা মিস না হয়, এই জন্য আমাদের পায়ের শব্দ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, ও সাহাবা ইকরাম, সবাই শুনে নাও, আজ থেকে এভাবে দৌড়ে এসে জামাত ধরার কোনো প্রয়োজন নাই। তোমরা ধীরে সাস্তে আসো, আসার পরে যতটুকু জামাতে শরিক হতে পারবা ততটুকুই শরিক হয়ে যাবা। যদি এতে তোমার কোনো গাফেলাতি না থাকে, জামাত যদি শেষও হয়ে যায়, তুমি দৌড়ে আসছো, দ্রুত গতিতে আসছো জামাত পড়ার জন্য, তাহলে জামাতের সমপরিমাণ সওয়াব তুমি পেয়ে যাবে, যদিও জামাত শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দোস্ত বুজুর্গ, দৌড়ায়া এসে জামাত ধরার কোনো বিধান নেই। আপনার কোনো কাজকর্মে লেট হয়ে গেছে, আপনি ধীরে সাস্তে আসুন, এরপরে ধীরে সাস্তে জামাতে শরীক হন। এভাবে দৌড়ায়া এসে আপনাকে জামাত ধরতে হবে এরকম কোনো বিধান নেই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ইসলাম প্রচারের স্বার্থে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ভালো একটা কাজ করে এবং অন্যজন যদি ভালো কাজ করার জন্য একটু সহযোগিতা করে, যে করলো এবং যে সহযোগিতা করলো, উভয়জনে সমপরিমাণ সওয়াব পাবে। এই জন্য সওয়াবের আশায় ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও বা লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।